23 জানুয়ারি 2005, 16 বছর পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত 168 জন বিডিআর সদস্য কারাগার থেকে মুক্তি পান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে যাওয়া বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। আমাদের পারমানেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে মারতে আসে, কটা আটকাইতে হয়। এই ঘটনাটি ছিল দেশের ইতিহাসে একটি হৃদয় বিদারক ট্র্যাজেডি, যা হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা সৃষ্টি করে। হত্যা মামলায় 2013 সালের 5 নভেম্বর 850 জন আসামির বিচার শেষ হয়। এর মধ্যে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে 278 জন খালাস পান। এবছর 23 জানুয়ারি 16 বছর পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় জামিন প্রাপ্ত 168 জন বিডিআর সদস্য কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তাদের পরিবার ও স্বজনরা এক আবেগঘন মুহূর্তে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে এবং আনন্দের সঙ্গে তাদের ফিরে আসার সুখদূত উদযাপন করেন। বাচ্চারা খুবই ছোট ছিল, মানে এতটা অসহায়ের মতো আমরা রাস্তায় পড়ে গেছিলাম, সেখান থেকে আমাদের তুলে নেওয়ার মতো কেউ ছিল না। এতই খুশির দিন, এতই আনন্দ লাগতেছে বলার বাইরে। আমরা পারি না কিভাবে আসি, গাড়ি দিয়ে যে আসতেছি মনে হয় যে নিজেই দৌড়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। ভাষায় বোঝাইতে পারবো না আপনাদের যে আমার কেমন লাগতেছে। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক আনন্দ। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। আমি এখানে একটা খেলা উপলক্ষে আসছিলাম আর কি। তো আমার অভিযোগ দিয়েছিল কি আমি পিলখানার ভিতরে উপস্থিত ছিলাম, সাক্ষী হওয়ার জন্য বলছিল, সাক্ষী হতে চাই না এই কারণে জেলখানায়। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা, তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। আমি যেহেতু নির্দোষ ছিলাম, আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। 2009 সালের এই ঘটনার পর দীর্ঘ 16 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের জন্য এটি ছিল এক নতুন জীবনের শুরু, যা তাদের পরিবারে আনে এক অপার আনন্দ এবং আশা। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য।